হে ইটস প্রিয়া, ওয়েলকাম টু মাই লিটিল ওয়ার্ল্ড। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার একটা অফ ডের মিষ্টি গল্প। চলো দেখে নাও আজকের দিনটা কেমন কাটলো। দুপুর বেলা স্নান করে ফ্রেশ হয়ে নিয়ে চলে আসলাম ক্যামেরার সামনে। অফিস ছুটি ছিল, তাই মনে হলো একটা দিন নিজের মতো করে ভালো করে কাটাবো। তারপর রেডি হয়ে নিলাম দিদির বাড়িতে যাওয়ার জন্য। সুন্দর একটা ড্রেস পরে বেরিয়ে পড়লাম। বাইরে বেরিয়ে দেখলাম প্রচুর বৃষ্টি। ছাতা না নিলে বোধহয় ভিজেই যেতাম। তারপর একটা জায়গায় ট্রেনের লাইন ক্রস করার পালা। আমি জানি অনেকের জন্যই এটা নর্মাল, কিন্তু আমার জন্য না। আমি ট্রেনের লাইন পার করতে খুবই ভয় ফিল করি। লাইনটা পার করার পর একটা জোরে নিঃশ্বাস ছাড়ি। জীবনে কিছু ভয় তো থাকা ভালো, সেই ভয়ই তো নিজেকে আরো একটা লেভেলে নিয়ে যায়, তাই না বলো? দিদির বাড়িতে যাচ্ছি, খালি হাতে যাব, কেমন একটা লাগে না বলো? তো আমি ভেবেছিলাম বৃষ্টি পড়ছে, হয়তো কোনো দোকানই খোলা থাকবে না। তো দেখলাম আইসক্রিমের দোকানটা খোলা আছে, তো কটা চকোবার নিয়ে নিয়েছিলাম। এই তো দেখো পৌঁছেও গেছি। আমি এসেই আগে নিজেকে আয়নায় দেখি, সাথে তোমাদেরকেও দেখাই। দেখো এই কুর্তিটা যে পরেছি, এটা সুন্দর লাগছে না বলো? এটা অনেকদিন আগেই কিন্তু কেনা। চা খেতে তো আমি ভীষণ ভালোবাসি, তাই দিদি আগে থেকেই চা রেডি করছিল। চা খেতে খেতে একটু গল্প, একটু হাসি মজা, এই আর কি। তারপর দিদি বলল কুর্তিটা ছেড়ে আমার জামা কাপড়টা পরে নে। একটু বড় বড় হয়েছিল, তবে বেশ ভালোই লাগছিল। এই দেখো দিদি নিয়ে গিয়েছিল ওর বসানো লঙ্কা গাছ দেখাতে, কারণ ও ছোট ছোট দানা ফেলেছিল, সেখান থেকেই নাকি গাছগুলো হয়েছিল। যেহেতু একটু বেলা করেই গেছিলাম, তাই দিদি বলছিল যে তাড়াতাড়ি করে খেয়ে নে। তো আমি বললাম যে না, আগে অবিদা আসুক, একসাথে সবাই মিলে খাবো। এই তো সবাই বসে পড়েছে খাওয়া দাওয়া করতে। তো আজ রান্না হয়েছিল মাছের ঝোল, তরকারি, ভাত, শাক ভাজা, একটা ডিমের অমলেট, ডাল, অনেক কিছুই হয়েছিল। তো দেখো সবাই মিলে গল্প করতে করতে খাওয়া দাওয়াটা সেরে নিয়েছিলাম। এখানে অভিদা কি বলছে জানো, আর হাসছেই বা কেন জানো? আমার ফেসবুক পেজে প্রায় একটা ভিডিওতে না 20,000-এর কাছাকাছি ভিউজ হয়েছিল। তো সেটাই বলছে আমার জন্যই তো ভিউজটা হয়েছে, বলছে আর হাসছে এইভাবে। তারপর চকোবার নিয়ে গেছিলাম না, ওখান থেকেই একটা খেয়েছিলাম। পেট ভরে খেয়ে দিয়ে একটু শুয়ে পড়েছিলাম। তখন দিদি ডেকে বলল লেবু খাবি? আমি হাসি দিয়ে বললাম অফকোর্স। ঘুম থেকে ডেকে দেওয়ার পরে কি আর ঘুম হয়? তখন উঠেই পড়েছিলাম। আর এই যে দেখো চাও খেয়ে নিয়েছিলাম। হ্যাঁ, লেবু খাওয়ার পরেই কিন্তু চা খাইনি, অনেকক্ষণ পরেই চাটা খেয়েছিলাম। তারপর আবার রেডি হয়ে নিলাম। কেন রেডি হলাম দাঁড়াও বলছি। তার আগে দেখো আইলাইনার পরছি, বারবার করে দেখছি দুই সাইডটা ঠিকঠাক আছে কিনা, কারণ আমি তো অত বেশি সাজিগুজি না, সেটা তোমরা জানোই। রেডি হচ্ছিলাম কারণ আমরা যাব দাদা বৌদি বিরিয়ানি খেতে। আমি এই প্রথম যাব, আগে কোনোদিনই যাইনি, তাই এক্সাইটেড অনেক ছিলাম। আমি, দিদি, জামাইবাবু, দিদির ননদ, ননদের বর, আমরা এই কজন মিলেই গেছিলাম। বলতে পারো এক সুন্দর ছোট্ট টিম। এই তো দেখো পৌঁছেও গেলাম। গিয়ে দেখলাম প্রচুর ভিড়, কিন্তু আমাদের ওয়েট করতে হয়নি, তাড়াতাড়ি ঢুকে গেছিলাম আমরা। আমি তো ভেবেছিলাম এত ভিড় যখন হয়তো অনেক রাত হবে, কিন্তু ওই যে আমাদের বেশিক্ষণ অপেক্ষাই করতে হয়নি, তাড়াতাড়ি বসার জায়গা পেয়ে গেছিলাম। মটন আমার প্রিয়, তাই আমি নিলাম মটন বিরিয়ানি, দিদি নিল মিক্সড ফ্রাইড রাইস উইথ চিলি চিকেন। Dancing the stardust gentle flow, dancing in the stardust, we're weightless and free in a world of wonders, just you and me.
যারা গেছো তারা তো জানোই, আর যারা যাওনি, কারণ কোয়ান্টিটিটা এতটাই বেশি দেয় আমার পক্ষে তো একা খাওয়াই সম্ভব ছিল না, তাই আমি একদমই অল্পই খেয়েছিলাম। আর এই দেখো মটনের পিসটা তো দেখতেই পাচ্ছ অনেকটা বড় দেয়। আমি যেহেতু এতটা খেতে পারিনি, বলতে পারো একদমই কম খেয়েছিলাম, তাই বাকিটা পার্সেল করেই নিয়ে চলে এসেছিলাম, কারণ খাবার নষ্ট করা তো একদমই ঠিক না। আর এই দেখো দিদি যেহেতু মিক্সড ফ্রাইড রাইস নিয়েছিল তাই আমাকে একটুখানি খাইয়ে দিল। আর সত্যি কথা বলতে গেলে মিক্সড ফ্রাইড রাইসটা খুবই ভালো ছিল, তোমরাও একবার ট্রাই করতে পারো। তোমরা এই ভিডিওটা তো আগেই দেখেছো, আমি আগেই শেয়ার করেছিলাম। খাওয়া দাওয়ার শেষে দেখছি বাচ্চাটা পেন বিক্রি করছে, তো আমি ভাবলাম পেন তো কাজেই লাগে, নেওয়াই যেতে পারে। তো ওর কাছে আমি গেলাম, আমি বললাম কত করে, বলছে একটা পেন 10 টাকা করে, বলছে তুমি 35 টাকা দাও। আমি বলছি 30 টাকা দিলে হবে না? বলছে ঠিক আছে দাও 30 টাকা। তো আমি ওকে 50 টাকা দিয়ে বললাম এনে, তখন বলছে যে দাঁড়াও তোমাকে তো ফেরত দিতে হবে। তো তারপরে আমি আর নিইনি। সত্যি ওর এইটুকু বুদ্ধি আছে যে টাকাটা দিয়েছে আমাকে তো আবার ফেরতও দিতে হবে, এটাই বা কজন করে। যাই হোক, তোমরাও যদি কখনো দাদা বৌদি বিরিয়ানির সামনে যাও, রেস্টুরেন্টের সামনে, ওকে দেখতে পেলে ওর থেকে পেন নিও। খাওয়া দাওয়া শেষ করে আমরা বেরিয়ে পড়লাম, পেটও ভরলো সাথে মনটাও ভরলো। তো আমার এই ভিডিওটা কিন্তু এতটাই। তোমাদের যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না। তো দেখা হবে তোমাদের সাথে সুন্দর একটা ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।